মন্দির বাড়িটা কত জলুসপূর্ণ ছিল, কত মানুষ হাঁটে গেছে, সোমা খেত, অথচ এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে ৮-১০ জন করে যাচ্ছে, কেউ বিভিন্ন দিকে মুখ করে মনে হচ্ছে জামাত বড় টয়লেট চলছে। আর শব্দের দিকে খেয়াল করেছেন, বিমান জলাময়ের জুলুমের কারণে আমি ৬৩০টা থানা বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমি গেছি, প্রত্যেকটা জায়গায় জালেমদের বাড়ি ঘরের একই অবস্থা। আল্লাহ বলেন ফাকাতিয়ানা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এই যে ইউনিয়নের চেয়ারম্যান উনি, এই ইউনিয়নের মেম্বার থেকে সংসদ পর্যন্ত জালেমরা একেবারে শিকড় বেড়ে রেখেছিল। এমন কোন জায়গা ছিল না যে জালেমদের দোষর ছিল না। এবার বলছেন না আল্লাহ এখানে কতিয়া দিয়েছেন। এটা সূরা আনআম ৭ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৪ নাম্বার লাইনের ৪৫ নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন কতিয়া, এর ফাইল জানান, এটা মজহুর। জালেমদের শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে। কে কেটেছে জানা নেই। হানিফ সহ কুষ্টিয়ার যত এমপি মন্ত্রী যারা ছিল আশপাশে, চেয়ারম্যান থেকে মেম্বার থেকে একটারও বাড়ি চলাফল রাখে নাই। আমি যত জায়গায় খবর নিয়েছি একটা তো পাইনি। দেখিও নি যে সব জনসৈন্য পড়ে আছে উচার গৃহ। একটাই কারণ এই জায়গাগুলোতে জুলুম হতো। এই জন্য আল্লাহ জালেমদের ওই জায়গাগুলো অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। যেখানে জুলুম করা হয়, জুলুমের দুর্বিসন্ধি হয়, জুলুমের জন্য ষড়যন্ত্র করা হয়, ওই জায়গাগুলো আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়। নাই তো এত দামি জায়গা ঘৃণিত হবে কোন কারণে? ১৬ সালে একবার হজে গিয়েছিলাম, কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসে, আমার পেটে ব্যথা করছে, এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে? পুলিশ